সম্মান আমার শেষ করে দিল। এমা শোন, এ দুধলারা খারাপ খারাপ জিনিস না। কুদ্দুসের নানি আখার দুধ ফুটাচ্ছিল, আমি বললাম 1 গ্লাস দুধ দাও, বলতে যদি দুধটা একটু নেড়ে দিস তাহলে 1 গ্লাস দেবো। আমি আখার দুধ লাচ্ছিলাম, ওর লয়। আচ্ছা শোন, এমা বলছি কোথায় ছিলি বাবা? আমাদের দক্ষিণ পাড়ায় পাতা বলি কীর্তন হচ্ছে। পাতা বলি নয়, হ্যাঁ হ্যাঁ পাতা বলি কীর্তন। হ্যাঁ ওয়াই আমি না কীর্তন শুনতে গেছিলাম। ঠাকুর ছেলে ছেলে কি বুদ্ধি দেখো সত্যি, বাপরা কিছু শেখো ছেলের কাছে। এই শোন শোন বাবা, বাবাকে গান শেখাবি, বাবাকে বল খালি দরজা বন্ধ করে লাগিয়ে থাকিবে। ছেলে ভাষা দেখো হইয়াছো, বয়স হইয়াছে, একটু ধম্মে কম্মে মন দাও। মাঝে মধ্যে কীর্তন শুনবা, মুসলমানের জালসা শুনবা, কিছু অভিজ্ঞ পাইবে। আরে আমি কেন মুসলমান জালসা শুনতে? আর কেন জালসা খারাপ জিনিস নাকি? শোনো, সব কিছু শুনতে হয় বাবা। পাতা বলি কীর্তন যখন শুনতে গেলাম না, হ্যাঁ বল। আহা গায়কটা কি সুর দিলে, আমার মনটা ভইরা গেল। তোর মন ভরে গেল? এত কাঁদতে 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 দুঃখে আমার প্রাণ ফেটে গেল। এই প্যান ফেটে গেল রে, প্রাণ ফেটে গেল। বাবা একটু শিখিস নি বাবা? এমা শুনবি পাতা বলি কীর্তন শুনবি? বস 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 বল, বল, বস 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 বস। বাবা বাবা বসো 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 বসো। আহা আহা দেখি দেখি, মনে হচ্ছে পাকা তালে বুড়া বাদুর। সত্যি রে, ছেলে আমি একটা কাছে গর্ব দিয়েছিলাম। বস মা বস বস বস। বলছি বল বাবা বসো বসো। তাহলে তোমরা পাতা বলি কীর্তন শুনবা তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি কীর্তন গাই, হরে কৃষ্ণ বলবা। আচ্ছা আচ্ছা তোমার মাকে ডাকছিলাম, জানে না কীর্তনিয়া গান ধরার আগে সুরকে ডেকে নেয়। বসো। ও তো সুর ডাকছিলে? কীর্তনিয়া যখন সুরকে ডেকে নিল, গা বাবা গা। বসো কেন, তখন কিন্তু খোলবালা রেগে গেল। বাবা খোলবালা যখনই রেগে গেল, তখন খোলে তাল দিয়ে বলছে, এই তা 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 তা। মাথা শেষ, যা বুকের পাজামরে পালে গেল খুলে হয়ে। পাপের বারান্দা ভেঙে গিয়েছে রে বাবা। বাবা। বাবা রে, একটু দেখে তোকে আর কীর্তন গাইতে হবে না বাবা। কেন বাবা? আমার কীর্তন শোনার স্বাদ মিটে গেছে। না না, খালি তো খোলের বাড়ি শুনলা, কীর্তন শোনোই নি। ও এটা খোলের বাড়ি শুনলাম। চোখ সামলিয়ে বসবা, খোলবালা কিন্তু রেগে গিয়েছে। বল খোলবালা যে রেগে গেল, তখন আবার কীর্তনিয়া ধরে নিল কি জানো? কি? আমি সকালে উঠিয়া হুকোকলকে লইয়া গেলাম রাধের আহা
কি হলো রে? হরি হতো তো হাই হোসেন। হ্যাঁ বেশ। তুই কি জালসা শুনছিলি নাকি? তোদের হরির ঘরে আল্লাহকে ঢুকবো, যে হরিতে আর আল্লাহকে গুতি লাগাবো। এই তা বলতে নেই। আরে আমি যে তোদের ছেলে, হ্যাঁ। তোদের কোনো হুঁশ জ্ঞান নাই। কি করলাম আমরা? হ্যাঁ কি করলাম? কেন দোষ করিসনি? কি দোষ করলাম? আমি যে এত বড় হয়েছি জানিস না, মাঝে মধ্যে আমার টাওয়ারে কাজ করে না। তোর টাওয়ারে কাজ মা করে না? গে মা, তোর ছেলে আর বাঁচবে না, কেন? তাড়াতাড়ি ব্যবস্থা কর। কি ব্যবস্থা করবো? ভাত খাবি? হ্যাঁ ভাত? না খাবো না, রুটি খাবি? খাবো না। বিড়ি খাবি? কি? গাঁজা খাবি? না খাবো না। বিয়ে করবি? ইস লজ্জা লাগছে কি? এই শোনো, তোমার ছেলে লজ্জা করছে। ছেলেকে যখন এত বিয়ের কথা বলে লজ্জা পেলো, ছেলে না, হবে না। 10 বছর বিয়ে দেবো না গো, বাঁচলাম আমি। ক বছর? 10 বছর। শালা লজ্জার কথা বলে তো লসে পড়ে গেলাম। মাগে হ্যাঁ। তাড়াতাড়ি বিয়া দিবি তোদের, নালে গায়ের ছাগল বকরি একটাও ঠিক রাখবো না। এই দাঁড়া, দাঁড়া, এই, এই, দাঁড়া, 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 এই শোন, দাঁড়া। শোন। ওগো, বিয়ে তো ঠিক করে ফেলবো। হ্যাঁ তোকে একটা কাজ করতে হবে। ঠিক আছে মা। মানে ছোট্টবেলায় ঠিক নয়। হ্যাঁ তোর ছোট্টবেলায় বিয়ে দিয়েছি রে। ছোটবেলায় আমার বিয়ে দিয়েছি। আমার ছোটবেলায় বিয়ে হয়ে গিয়েছে, হ্যাঁ। এখনো শ্বশুরের বাড়ি গেলাম না, বউয়ের মুখ দেখলাম না। হু আর ইউ? এই শোন, কি? তুই যখন এইটুকু বউ, তাহলে বউ ছিল না? তোর বউ তখন না এইটুকু। বলে শোন, তাহলে শ্বশুর বাড়ি যাবি তো? আগে মা। তাহলে তোকে আমি সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে দিবি? বৌমাকে নিয়ে আসবি। জামা প্যান্ট নিয়েছিস? হ্যাঁ, জামা প্যান্ট। বাবা যাও যাও যাও, নিয়ে এসো, সব কিছু নিয়ে এসো। এই শোন বাবা, একটা কথা বলি, বৌমা খুবই সুন্দরী, হ্যাঁ হ্যাঁ রূপে গুণে অতুলনীয়, আচ্ছা আচ্ছা। একদম পাকা পাকা টমেটোর মতন। একদম টমেটো হ্যাঁ। টিপে দেবো, কেন? পিচ বেরিয়ে যাবে। হারামজাদা তো খুব জ্বলে। এই জামা প্যান্ট পরে চ, তোর বিয়ে দিচ্ছি, শ্বশুর বাড়ি যাবি, বৌমাকে আনতে যাবি। এমা, এমা। ও পাড়া, তুমি পাড়াও। মাগে হ্যাঁ। আমি তো তোর ছেলে, হ্যাঁ। সাজিয়ে দিচ্ছিস, আজকে শ্বশুর বাড়ি যাবো, তা এক কাজ কর, একটা গীত গাহা। যাবো? হ্যাঁ। বেশ, আর সাজিয়ে দাও। ও তোরা দে 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 রে, আমার ছেলেকে তোরা সাজিয়ে দে। তোরা দে 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 রে, আমার ছেলেকে তোরা সাজিয়ে দে। তোরা যা মেহমান নাচ করিয়ে দে। করিয়ে দে। তোরা দে 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 রে, আমার ছেলেকে আজ সাজিয়ে দে। তোরা দে 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 রে, আমার ছেলেটাকে সাজিয়ে দে। ওটা বোতাম লাগা। হ্যাঁ ওইটা কি হলো? কেন প্যান্ট পরেছি? বোতাম লাগা, বোতাম লাগা। আহ! হ্যাঁ এমনি পড়তে হয় না বাবা, কেন? এটা পিছু দিকে যাবে। কেন? এটা পিছু দিকে যাবে, এটা সামনের দিকে মানে ওইটা আসবে। ওরে হাগার জায়গা ফাঁকা, আর মুতার জায়গা ঢাকা। ওই আমার ছেলেকে তোরা জামা দে। তোরা জামা প্যান্ট পরিয়ে দে। তোরা দে 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 রে, আমার ছেলেটাকে সাজিয়ে দে। তোরা দে 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 রে, আমার ছেলেটাকে সাজিয়ে দে।
তাকাতে হবে তবে দেখতে পাওয়া যাবে। বাঙ্কানা চশমা পরে যদি তাকিয়েই দেখতে হয় তাহলে ভোঁচা পড়বো কেন? এই শোন, ওটাও স্টাইল বলছি, তবে তো পছন্দ করবে, বলবে হিরো হ্যান্ডসাম স্বামী আমার। তুই রিয়ালটা নে, এটা হেডফোন। হ্যাঁ, চয়েস করবে, বুঝেছিস? সাংঘাতিক জিনিস মা। এই সাংঘাতিক সিঙ্গাপুর ওইটা কেন যোগ? সাংঘাতিক ছোট জিনিস, সাংঘাতিক বড় জিনিস। এই তাহলে শোন বাবা, বলছি বৌমার বাড়ি যখন যাবি, বুঝেছিস? বৌমার বাড়ি যখন যাবি, এই দে বাবা, আমি খুব সুন্দর সুন্দর তোর বাবা বাজার থেকে মিষ্টি এনেছে, খুব সুন্দর মিষ্টি এনেছে। জুতোটা পর, জুতোটা পর বাবা। আমি তোমার মতো একটা পোকা না, কেন জানো? গাড়িতে 6টা টায়ার, 4টে টায়ার, কিন্তু একটা স্টেপনি থাকে। একটা যদি পাংচার হয়ে যায় আর একটা খুলে লাগিয়ে নেবে। এই ঘুরিয়ে যাবো তো শালো মুখে। এই এটা গাড়ির ব্যাপার আলাদা, এটা মানুষের ব্যাপার আলাদা। এটা বৌমা আসবে না রে হারামজাদা, তোর স্টাইল দেখে বৌমারও পালাবে। না বলবে আমি বোকা, হ্যাঁ হ্যাঁ, আমার বুদ্ধি নাই। না এটা কি আছে? মিষ্টি, ভালো ভালো মিষ্টি আছে বৌমার জন্য, বৌমাকে খাওয়াবি। এমা তোর বৌমার জন্য ল্যাংচা নিসনি? এই সব আছে, সব আছে। নিয়ে নিবি বাজারে। আমি নেবো। হ্যাঁ। মা হ্যাঁ? তাহলে তোরা থাক, হ্যাঁ। আমি এই মুহূর্তে গেলু। বেজা এই দাঁড়া। বাবা এই আমার সর্বনাশ হয়ে এই গেল। তো সব পুলাস না রে। এই জন্যই বলে ভরার থেকে খালি ভালো যদি ভরতে যায়, ভরার থেকে খালি ভালো যদি ভরতে যায়, আগের থেকে পিছে ভালো যদি দেখে মায়। তুমি শালার বেটা আমার সর্বনাশ করে দিলা। আচ্ছা বেশ আরে, বাবা, আমি আমি শোন। বলছি তোর কিছু হবে না, তোর সব কিছু ভালো হবে। আই গেছে। আচ্ছা শোন, তা তুই যে যাচ্ছিস, হ্যাঁ বাবা। তা তোর শ্বশুর বাড়ি তুই চিনিস? না বাবা চিনি না। কি করে যেতে হবে তুই জানিস? না জানি না। তাহলে ওই জন্য না জেনে শুনে যখন যাচ্ছিস, হ্যাঁ তোকে আমি ঠিকানাটা বলে দিচ্ছি, ভালো করে শোন, লেখে নে। বলো বলো বলো। শোন, হ্যাঁ এখান থেকে আশাচিয়া যাবি, আশাচিয়া যাবো। ওখান থেকে একটা বাস ধরবি, ধরে কাটোয়ার ঘাট পার হবি। কাটোয়া ঘাট পার হবো। হ্যাঁ, কাটোয়ার ঘাট পার হওয়ার পরে ওখানে কাটোয়া বাস স্ট্যান্ড যাবি। বাস স্ট্যান্ড গেলাম। বাস স্ট্যান্ডে গিয়ে বলবি যে ভাতার যাব। ভাতার কার ভাতার? মায়ের ভাতার না কার ভাতার? এই ও ভাতার, সে ভাতার নয় রে, তাহলে ওটা গ্রামের নাম ভাতার। আচ্ছা আচ্ছা ওই এ ভাত- ভাতার, তার পাশে সুজনি, আবার ওইখান থেকে গাড়ি ধরবি, হ্যাঁ। কৃষ্ণনগর ঘরে চলে আসবি বেকে, হ্যাঁ হ্যাঁ। তারপর চিতপুরে নামবি। মাগে হ্যাঁ। তাহলে তোরা আমাকে আশীর্বাদ কর, আমি যেন ঘুরে না আসি। হারামজাদা, তুই ঘুরাবি না, মরবি নাকি? খালি হাতে না আসি, তোর বেটার বউকে আনতে পারি। এ বেশ বাবা, বাবাকে বলে বাবা। ছেলেটাকে জন্ম দিয়েছিলাম, বাবাকে একটু তারা প্রণাম করি। বাবাকে কর। মাথা গো ও পিতা বিদায় দে না মারে গো ও মোর মাতা পিতা চলো গো, চলো গো, চলো গো। যা। চলো গো, বৌমা আসবে। তাড়াতাড়ি চলো, বাচ্চাদের কথা বলে চলেছো। मुझे तेरी चाहत की गम की कसम, जमाने की हर एक सितम की कसम, तू मेरे लिए मैं तेरे लिए हूँ, सितमगर तेरे हर एक सितम की कसम, हो दिल में आग लगाए सावन का महीना, नहीं जीना नहीं जीना ओ तेरे बिन नहीं जीना। ओ मगो ओ मगो अरे बाबा रे ओरे बाबा रे কত হাগা পেয়েছে রে, কি বলবো ভাই। আজ এক সপ্তাহ হলো আমার চরম পাতলা পায়খানা, আমাশা, হেগে 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 ভাই আমার মুখটা লাল হয়ে গেছে।
ডাক্তার বলেছে বেতুয়া ডৌড়িতে তোর পায়খানা নিয়ে আসবি, আমি পরীক্ষা করে দেখবো। পায়খানা নিয়ে যাচ্ছি ভাই, হাঁকা পরীক্ষা করতে। ওরে মা গো, কি পেটে ব্যথা করছে গো। ও ও, আমি এখানে একটু বসে আরাম করে নি। বড় বড় অসুবিধা, আমার টাকার অসুবিধা, আর আমি যদিও আমার শাশুড়ি আমাকে না দেয়। ও মা গো, এখানে একটা অসুবিধা খাবো, খাওয়া পাচ্ছে না ভাই, যদি কম পড়ে যায় এখন খা। কি ব্যাপার, এই বেটা খালি আমার হাড়ের দিকে কেন তাকাচ্ছে? হ্যাঁ, আমি তো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। ওরে বাঙ্কানা, আমার তো ছোট পাড়া হাড়ি, এ শালোর আবার এত বড় হাড়ি। আমার তো খুবই সন্দেহজনক মনে হচ্ছে। আমার হাড়িতে 1 কেজি, আমার মনে হয় শালোর হাড়িতে মিনিমাম 5 কেজি মিষ্টি আছে। এই শালোর সঙ্গে বন্ধুত্ব করব, তে মিষ্টি নিয়ে পালিয়ে যাব। রাস্তার ভিতর লেগে কেঁদেছিলাম মা। ভাই, একটা কথা বলবো? হ্যাঁ বলো। মিষ্টির হাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি? আমি যাচ্ছি শ্বশুর বাড়ি। আমিও যাচ্ছি শ্বশুর বাড়ি। আর দেখো আমারও মিষ্টির হাড়ি। তোমার ওটাতে কি আছে? মিষ্টি? হ্যাঁ, উড়ি শালা, 1 কেজি। 1 কেজি? 5 ও কেজি। মনে করেছে আমার গুয়ের হাঁড়িটাকে শালা মনে করেছে মিষ্টির হাঁড়ি। এই হাড়িটাই আমার দরকার। কিন্তু তোর মিষ্টি বেটা আমি খাবো। বন্ধু, হ্যাঁ বন্ধু, 5 কেজি। তুমিও শ্বশুর বাড়ি, আমি শ্বশুর বাড়ি। আমিও শ্বশুর বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজ থেকে আমরা ভাই রে ভাই। আরে ভাইরা ভাই, আরে ভাইরা ভাই, আরে লাইসেন্স জ্ঞান নাই, বেটা কোথায় খোঁচা মেরে দিল গো। ভাইরা ভাই, ও মা, তুমি কত বড় মাদুলি পরে আছো হে? আরে মাদুলি নয় হে। ভাইরা ভাই, হ্যাঁ, পাঁচ ঢুকতে কত দেরি? পাঁচ ঢুকতে এখনো বহুত দেরি। তাহলে একটু পিস খাও, পিস খাও। মোটামুটি 10 থেকে 15 মিনিট। তাহলে একটু পিস খাও, পিস একটু খাও। আরাম, বিষ খাও না, বিশ্রাম হ্যাঁ, বিশ্রাম, করো, করো। একটু আরাম করি। হ্যাঁ, মিষ্টির হাড়ি। লাল লাল ভিতর লেগে কেঁদেছিলাম মা, স্বামী আমার কিনে দিলে না। আমি লাল লাল ভিতর লাগা কেঁদেছিলাম মা। স্বামী আমার যেমন তেমন মা। স্বামী আমার কেমন তেমন মা গো। আমার ছেলে কইরে দিল না। স্বামী আমার কিনে দিল না। লাল লাল ভিতর লাগে না, এনে দিল না। আমার মাথার উপরে হেলি এলো না রে আর, আমার মাথার আল্লাহ, ঢের ঢের চালাক দেখেছি, এর মতন শালার মতন চালাক আমি জীবনে দেখি নাই গো। তুই বেটা যাচ্ছিস শ্বশুর বাড়ি, খাবি যে কি কেলানি। ওরে বাবা, আমি ভেবেই তো কুল পাচ্ছি না। শালা তোর মিষ্টি সত্যি মাইরি। ওর শ্বশুর বাড়ির মিষ্টি শালা আমি খেলাম, আর আমার গু।
ভরে এবার নিয়ে যাবো আমি ডাক্তারখানায়। কি ব্যাপার, কি রে তোদের?